সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ জুমাবার এশার সালাতের পর তারিখ 25শে জামাদা সানি 1443 হিজরি মোতাবেক 28শে জানুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পর্ব নম্বর 56। বিষয়বস্তু কোরাইজার যুদ্ধের পরে কয়েকটি সামরিক পদক্ষেপ অথবা সামরিক কার্যক্রম, কারণ কয়েকটি বিষয় এখানে আলোচনা এসেছে, সেজন্য ঠিক একটি বিষয়ে অন্য কোনো হেডলাইন দিয়ে বলা সম্ভব হচ্ছে না। আজকের আলোচনাতে 3-4টি বিষয় আসবে, যদি সময় 7 দেয়, ঘণ্টাখানেকের মধ্যে হয়ে যায়, তো 3-4টি বিষয় আসবে। সবগুলির সম্পর্ক হচ্ছে এই মোটা হেডলাইনের সাথে। কি বললাম? যে কয়েকটি বা কতিপয় সামরিক কার্যক্রম বা পদক্ষেপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিসের পরে? বিগত আলোচনার পরে, সেটা ছিল কোরাইজার যুদ্ধ। জি, প্রথমটি হচ্ছে বিখ্যাত ইহুদি নেতা আবু রাফে সাল্লাম ইবনে আবিল হুকাইক, তার হত্যাকাণ্ড। তাকে কিভাবে হত্যা করা হয়েছিল? কারণ সে চরম অপরাধী ছিল, খেয়বারের ইহুদি নেতা, ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী, আর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে বিভিন্নভাবে কষ্ট দিত। তার সাথে এই খন্দকের যুদ্ধের জন্য মক্কার মুশরিকদের এবং আরবের বিভিন্ন গোত্র বংশকে প্ররোচিত করেছিল বিভিন্ন এলাকায় সফর করে। এসব অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছিল। আবু রাফে এর উপনাম ছিল, নাম হচ্ছে তার সাল্লাম বিন আবুল হুকাইক। জি, সে আরবের একজন বড় ব্যবসায়ী ছিল। খেয়বারের ইহুদিদের সে সরদার বা নেতা ছিল এবং সেই ব্যক্তি মদিনা এবং মদিনাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসারদের বিরুদ্ধে সমস্ত কাফের বংশধরকে উত্তেজিত করেছিল, প্ররোচিত করেছিল মদিনার অবরোধের জন্য এবং মদিনাবাসীকে শেষ করে দেওয়ার জন্য, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নির্মূল করার জন্য। খন্দকের যুদ্ধ শেষ হলো, তাতে বিক্ষিপ্ত ছিন্ন ভিন্ন হয়ে কাফেররা আপন আপন এলাকায় চলে গেল। লাঞ্ছিত করলেন আল্লাহ রাব্বুল তাদেরকে, ব্যর্থ করলেন আল্লাহ রাব্বুল তাদেরকে। তারপরে কোরাইজার অবরোধ হলো, তাদের পতন ঘটল এবং তাদের শাস্তি দেওয়া হইল। এরপরে খাজরাজ বংশের 5 জন বিশিষ্ট ব্যক্তি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই ইহুদি নেতা যে বড় সীমালঙ্ঘন বাড়াবাড়ি করেছে, যে খাইবারে অবস্থান করে, তাকে হত্যা করার জন্য অনুমতি চাইছি এবং এই সম্মান আমরা হাসিল করতে চাই এই কাফের নেতাকে হত্যা করে। যেমন আওস বংশের লোকেরা সম্মান হাসিল করেছে কাব বিন আশরাফ ধনকুবকে হত্যা করে। কাব বিন আশরাফের ঘটনা এর আগে বর্ণনা করেছি আমরা বদর যুদ্ধের পরে যে আলোচনাটা ছিল তাতে। সেও একজন ধনকুব ব্যক্তি ছিল, মদিনার ইহুদিদের নেতা, বনু নাজির বংশের ছিল তার মা, এবং সে আরও অন্য গোত্রের লোক।
মামা বংশে সে লালিত পালিত হয়েছিল এবং বড় ধনাঢ্য ব্যক্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের বিবিগণ উম্মাহাতুল মুমিনিন তাদের নিয়ে সে কুৎসা গাইত, আলোচনা করেছি, হয়তো মনে আছে। সহিহ বুখারীতে অন্যান্য হাদিসের কিতাবে এই ঘটনা এসেছে। রাসূলুল্লাহ একদিন ঘোষণা করলেন, মাল্লিক কাব ইবনুল আশরাফ ফাইন্নাহু কাদ আযাল্লাহু ওয়া রাসূলুহু, কে এমন আছে যে কাব বিন আশরাফ কে হত্যা করতে পারবে, কারণ সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরম কষ্ট দিচ্ছে। হুকুম কে করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং কাউকে হত্যা করার হুকুম দেওয়ার অধিকার একমাত্র শাসকের, কোনো আলেমের, কোনো মুফতির, কোনো সংগঠনের নেতা, কোনো দলের নেতা, অমুক ব্যক্তিকে হত্যা করা জায়েজ নেই, কাফের হলো জায়েজ নাই। তাহলে মুসলিমের উপর ফতোয়া দিয়ে মুনাফিক, সে তাগুত, মারো, এটা ইসলাম নয়, এটা হচ্ছে ফাসাদ, এই জন্য এই সমস্ত ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমেই করা হয়েছে। কাব বিন আশরাফের হত্যা হোক অথবা এই ইহুদি নেতা সাল্লাম বিন আবুল হুকাইকের হোক। তো আওস বংশের লোকেরা এই কাজটি করেছিল কাব বিন আশরাফের হত্যার। আর এই দুটো গোত্র যে বাস করত মদিনায়, তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল ইসলাম গ্রহণের আগেও আর পরেও, যে ওরা এই কাজ করতে পারলো, আমরা করতে পারলাম না। তো আওস বংশের লোকেরা অমুক কাফের ইহুদিকে হত্যা করেছে, আর খাজরাজ আমরা পারলাম না, অথচ খাজরাজ বংশ আমরা বেশি প্রভাবশালী, বেশি বড় বংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা অনুমতি চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন আমাদের বংশকে আমরা এই ইহুদি সাল্লাম বিন আবিল হুকাইক, যে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়ে থাকে এবং সে ইসলামের বিরুদ্ধে সে বড় ষড়যন্ত্র করেছে, কাফেরদেরকে প্ররোচিত করেছে ইসলাম মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাকে হত্যাকার অনুমতি দেন। অনুমতি দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই 5 জন বীর মুজাহিদ বেরোলেন খাইবারের উদ্দেশ্যে। খাইবার গেছেন? কেউ গেছেন? কত দূর মদিনা থেকে? 170-80। আমি যতটা জানি পুরাতন, আমার যেহেতু অনেক আগে গেছি ছাত্র জীবনে, 170 কিলোমিটার বা 70 কিলোমিটার। খাইবার ইহুদিদের কেল্লাগুলি এখনও আছে, কিছু তার ধ্বংসাবশেষ চিহ্ন আছে। সূর্য ডুবার সময় গিয়ে তারা পৌঁছিলেন। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন, আমির ছিলেন আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে এই 5 জন যে গেছেন তাদের 4 জনকে বললেন যে তোমরা মাকানাকুম, তোমরা এখানে অবস্থান করো, আমি এগিয়ে যাই, অন্ধকার হয়ে আসছে, এবং আমি এগিয়ে গিয়ে দারোয়ান যে রয়েছে দুর্গের ফাটকের, তার সাথে একটু আমি খাতির জমাই। ফাইন মুনতালিকুন, আমি যাচ্ছি, মুতালাত্তিফুন বিল বাওয়াব, যে গেটম্যান বা দারওয়ান রয়েছে তার সাথে আমি একটু সম্পর্ক স্থাপন করি, তার সাথে একটু পরিচিত হই। লাআল্লি আদখুল, হতে পারে কোনো একটা মাধ্যম দিয়ে আমি ভিতরে, দুর্গের ভিতরে ঢুকে গিয়ে এই ব্যক্তিকে হত্যা করতে পারি। গেলেন তিনি, দরজার কাছাকাছি গেলেন, আর অন্ধকার হয়ে গেছে। তিনি ওখানে গিয়ে কাপড় দিয়ে নিজেকে একটু ঢেকে নিলেন, এটা বোঝানোর জন্য, যাতে করে যে দেখবে সে বুঝে যে এই ব্যক্তি পেশাব পায়খানা করছে, কাজায় হাজাতে রয়েছে। অন্ধকার হয়ে যাচ্ছে, এখন কেল্লার দুর্গের ফাটকগুলি, দরজাগুলি বন্ধ করা হবে। তখন গেটম্যান যে ছিল সে ডাক দিল, এ আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা। তারা এইভাবে ডাকতো, যার নাম জানে না তাকে কি বলতো? আব্দুল্লাহ। এটাই বলা উচিত, কারণ আল্লাহকে না মানলেও আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা 2 রকম। আল্লাহ মারা বলেছে আল্লাহর বান্দা হচ্ছে 2 রকম, একটা হচ্ছে স্বেচ্ছায় আল্লাহর বান্দা, আর এক শ্রেণীর হচ্ছে অনিচ্ছাকৃত আল্লাহর বান্দা, অনুগত বান্দা আর অবাধ্য বান্দা। যারা মুমিন মুমিনা তারা হচ্ছে আল্লাহর অনুগত, স্বেচ্ছায় আল্লাহর বান্দা, স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর বান্দেগি, আল্লাহর গোলামি কবুল করেছে ঈমানের মাধ্যমে এবং নেক আমলের মাধ্যমে, অনুগত এক কথায়। আর অবাধ্য বান্দা যারা সৃষ্টিগত বিষয়গুলিতে আল্লাহর যে সিস্টেম আছে সেই সিস্টেমের বাইরে যেতে পারে না। সৃষ্টিগত যে নিজাম রয়েছে
আল্লাহ রাব্বুল তাতে আল্লাহর যে সৃষ্টিগত বিধান তার বিরুদ্ধে যেতে পারে না, কিন্তু শরীয়তের বিধানের ক্ষেত্রে অবাধ্য তারা। ভাষাটা দিয়ে অনেকে বুঝবেন না, তো অনেকে বুঝেছেন। সৃষ্টিগত বিধান কি? আল্লাহর সৃষ্টিগত বিধান হচ্ছে যে মানুষকে যেভাবে আল্লাহ যখন যেভাবে সৃষ্টি করেছেন, যেভাবে রেখেছেন, সেখানে স্যারেন্ডার করা, উপায় নেই। আল্লাহ সৃষ্টি করেছেন জবান কথা বলার জন্য, তাই না? জিহ্বা স্বাদ নেওয়ার জন্য, চোখ দেখার জন্য, পা হাঁটার জন্য, তাই না? হাত ধরার জন্য, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে আল্লাহর হচ্ছে সৃষ্টিগত কি প্রাকৃতিক নিজাম। এই ক্ষেত্রে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহ কোরআনে বলেছেন, বিভিন্ন আয়াত রয়েছে, আসমান জমিনে সবাই আল্লাহকে সিজদা করে। জি, সবাই আল্লাহর বিধান মেনে চলে। তাও আন আও কারহান একটি আয়াত রয়েছে, তার মধ্যে স্বেচ্ছায় হোক অথবা অনিচ্ছাকৃত হোক। এটা একটা দিক বুঝলেন। সুস্থতার অসুস্থতা, আল্লাহ যখন অসুস্থ করে দেন, কোনো কাফের শক্তি আছে যে বলে আমি আল্লাহর এই সিস্টেম মানি না, সুস্থই থাকবো, ক্ষমতা আছে? আল্লাহ যখন যে অবস্থায় রেখেছেন অবস্থার কাছে একবার সে নত করে নিতে হচ্ছে, উপায় নেই, সোজা হয়ে গেছে। যত বড় ফেরাউন হোক না কেন আল্লাহর সামনে সোজা। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত বিধান, আল আমরুল কৌনি যেটাকে বলা হয়। আর একটা হচ্ছে আল আমরুল শরীফ, বিধানগত শরীয়তগত বিধান। এই ক্ষেত্রে আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি, শিরক করিও না। অধিকাংশ কাফের, অধিকাংশ মুশরিক। আকিমুস সালাত, সালাত পড়ো, সালাত আদায় করো, অধিকাংশ বেনামাজি, তাই না? ওয়া আমালু সালেহান, নেক আমল করো, অধিকাংশ অসৎ। এই ক্ষেত্রে অল্পই হচ্ছে অনুগত বান্দা, আর অধিকাংশ হচ্ছে অবাধ্য বান্দা, কিন্তু তারাও বান্দা। কারণ যেই ক্ষেত্রে পারছে না সেখানে আল্লাহর সামনে সোজা হয়ে যাচ্ছে। যেই দিন আল্লাহ মত দিচ্ছেন, মুমিনও মরছে ওই সময়ে, তার নির্ধারিত সময় কাফেরকে মরতে হচ্ছে, নাস্তিকও মরতে হচ্ছে, উপায় নেই। তো হে আল্লাহর বান্দা বা আব্দুল্লাহ বলে যে কাউকে ডাকা যায়, এটা এই জন্য বলছি যে আরব দেশে একটা ভুল প্রচলন আছে। যাকে চেনেন না তাকে ইয়া মোহাম্মদ, মোহাম্মদ তাল বলে না? দেখবেন বিভিন্ন ওয়ার্কশপে একটা আরবি আসলো, যার ইসলামের জ্ঞান নেই, আর অধিকাংশ লোকের ইসলামের জ্ঞান নেই, কিন্তু এসে বলে মোহাম্মদ তাল। মোহাম্মদ মানে কি? প্রশংসিত। ও কাফের, ফিলিপিনি, সে একটা মুশরিক। হ্যাঁ, কি করে তাকে প্রশংসিত বলছেন, মোহাম্মদ বলছেন? তাই মোহাম্মদ বলা জায়েজ নয়। শেখ মুহাম্মদ হোসেন রহমতুল্লাহ এই মাসলা বলেছেন। সুতরাং যাক আননোন পারসনকে হে অমুক বলো, কিন্তু তাকে মোহাম্মদ বলবে, মোহাম্মদ বলবে না। সে প্রশংসিত, কি করে জানলেন যে প্রশংসিত? প্রশংসার যোগ্যই না সে হয়তো, কিন্তু আল্লাহর বান্দা বলতে পারেন। মুসলিম আব্দুল্লাহ তাল, অসুবিধা নেই, আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা। তো ওই দারওয়ান এই বলেই ডাক দিয়েছিল। আব্দুল্লাহ ওকে দেখছে যে ও কি করছে, বাথরুম সারছে, পায়খানা করছে হয়তো, এভাবে বলছে যে তুমি তাড়াতাড়ি ঢুকো, নাহলে ফাটক বন্ধ করে দেবো, বাইরে থেকে যাবে। কিন্তু ও ভাবছে যে এই বিশাল যে কি রয়েছে, ভিল্লা রয়েছে, আর আপনার কি বলছে কেল্লা দুর্গ রয়েছে, এরই কোনো সদস্য হবে। রাতের অন্ধকারে কেউ হবে, বাড়ি থেকে বেরিয়েছে বাথরুম করার জন্য। ইনকুন্তা তরিদ আন্তাদখুল ফাদখুল, যদি চাও যে ঢুকবে তো ঢুকো, ফাইননি অরিদ আনুকুলে কালবাব, আমি কিন্তু দরজা বন্ধ করে দেবো। কাজ হয়ে গেছে, ঢোকার ব্যবস্থা হয়ে গেছে। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতরে ঢুকে পড়লেন এবং একটা জায়গায় লুকিয়ে গেলেন কোথাও। আর তারপরে এই যে দারওয়ান সে দরজাগুলি বন্ধ করে একটা জায়গায় সমস্ত যে চাবিগুলো, গোটা দুর্গের যতগুলি দরজা আছে চাবিগুলিকে ঝুলিয়ে রেখে দিলেন, যেন কাঁটাতে ঝুলিয়ে রাখে ওইরকম ঝুলিয়ে রেখে দিলেন। ওটাও দেখলে যে হ্যাঁ অমুক জায়গায় ও ঝুলিয়ে রাখলো চাবিগুলো, দেখা হয়ে গেল। অন্ধকার হয়ে আছে, চিনতে পারছে না যে কে, কিন্তু দারওয়ান ওর কাজ হচ্ছে দরজা বন্ধ করে দাও, দরজা খোলা। কিছুক্ষণ পরে যখন দারওয়ান চলে গেছে, তখন চাবিটি হাতে নিলেন আব্দুল বিন আতিক,
যাতে করে যেখানে চাইবে দরজা বন্ধ করব, খুলে তাড়াতাড়ি আমি চলে যাব, এখন চলে যাব, চাবিগুলো হাতে থাকে। যখন তিনি সেখান থেকে টান দেবেন প্রয়োজনে, তখন যাতে করে কোনো বাধার সম্মুখীন না হন। আবু রাফের বাড়িতে, কক্ষে যেখানে থাকে ওই নেতা, সেখানে এগিয়ে গেলেন, এক একটা করে দরজা খুলছেন, আর দরজা খোলার পর আবার বন্ধ করে দিচ্ছেন, লক করে দিচ্ছেন, যাতে করে বাইরে থেকে হইচই শুনে কেউ এসে আমাকে ঘেরাও না করে আর ফেঁসে না যায়। কেউ যদি জেনেও যায় যে আবু রাফেকে হত্যা করে দেওয়া হলো, আমার কাছে কেউ না পৌঁছতে পারে। দরজা বন্ধ করে দিল, ভিতরে থাকলাম। যখন একেবারে কাছাকাছি, যেখানে অন্ধকার ঘরে সেই আবু রাফে নেতা ইহুদি অবস্থান করেছে, সেখানে পৌঁছে গেছেন, যেখানে পরিবার পরিজন নিয়ে এসে সেখানে রাত যাপন করছে, কিন্তু বুঝতে পারছেন না যে সব পরিবার নিয়ে শুয়ে আছে, ছেলে মেয়ে শুয়ে আছে, কোন রুমে কোনখানে সেই নেতা শুয়ে আছে। সবাইকে তো আর মারবেন না, হ্যাঁ, বাচ্চাদেরকে মারবেন না, তো মহিলাকে তো মারবেন না, ওই নেতাকে মারতে হবে। তো ডাক দিচ্ছেন একটা, ইয়া আবু রাফে, আবু রাফে, কালমান হাজা, কে? এই কে বলতেই কাজ হয়ে গেছে, আওয়াজটা অমুক জায়গা থেকে এসে ওইখানে শুয়ে আছে। শুধু এটা জানার জন্য যে কোথায় শুয়ে আছে অন্ধকারে, গিয়ে তরবারিতে একটা বাড়িয়ে একটা আঘাত তো করলেন, কিন্তু তাতে সে আঘাতটি তার উপরে পড়ল না, অন্ধকারে। জি, কাজ হলো না। তখন তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন, আর আওয়াজটাকে পরিবর্তন করে দেন, কারণ ওই আওয়াজ হইলে আগের বার যে ডাক দিয়েছিল তো বুঝে নেবে যে ওই লোকই আছে, দুশ্মনী আছে। আওয়াজ পরিবর্তন করে দিয়েছে, ভয়েস চেঞ্জ করে, যেন সে সাহায্য করার জন্য আসছে, উদ্ধার করার জন্য, উপকার করার জন্য আসছে কেউ। তখন এসে বলছে, আবু রাফে, এই আওয়াজটা কেন, চিৎকার কেন শুনলাম? যেমনই আঘাত করেছেন তরবারি, তখন একটা হইচই চিৎকার হয়েছে, আবু রাফে চিৎকার করেছে, আর সে আওয়াজ হয়েছে তারপরে আঘাতের। তখন আবু রাফে বলল, লে উম্মেকাল ওয়াইল, তোমার মায়ের সর্বনাশ হোক। ইন্না রাজুলান ফিল বাইতি দারাবানি বিসাইফ, কোন ব্যক্তি বাড়িতে আছে যে আমাকে তরবারিতে আঘাত করেছে। এই কথা শুনতে ভালো করে বুঝে গেছেন যে হ্যাঁ, এই জায়গায় শুয়ে আছে। তারপরে দিলেন আরেকটা বাড়ি, এমন বাড়ি দিলেন যে ওকে একবারে শুয়ে দিলেন, আর ওঠার মতো তার শরীরে ক্ষমতা নেই, কিন্তু তারপরও এখনো মরেনি সে। যখন মরেনি, তিনি তরবারিটি নিয়ে তার পেটের উপরে এইভাবে দিলেন, তরবারির নখ, আর দিয়ে ভর দিয়ে তাদের চাপ দিলেন, চাপ দিয়ে পিঠের দিক থেকে বের করে দিলেন। তারপরে দরজাতে বের হইতে শুরু করলেন, এক একটা দরজাতে বের হইতে লাগলেন। জি, চাঁদনি রাত ছিল। তিনি মনে করলেন যে সিঁড়ি সিঁড়ি নেমে আসছে, ওপরে ছিল তার মানে এই কক্ষগুলি যেখানে আবু রাফে ছিল সে ওপরে ছিল, দুতলা বা তিনতলা ওপরে ছিল সেই দুর্গের। নেমে আসছিলেন সিঁড়ি, ভাবছেন যে এখন সিঁড়ি শেষ হয়ে গেছে। এটা হয়, আমার জীবনে একবার হয়েছে, পায়ে ব্যথা পেয়েছিলাম, অন্ধকার হয়ে আছে শ্বশুর বাড়িতে, ওই দোতলা থেকে নামছি, ভাবছি যে সিঁড়ি শেষ, একটা সিঁড়ি থেকে গেছে, মাত্র একটা সিঁড়ির জন্য হট করে পাটা এমনভাবে পড়েছে, সুবহানাল্লাহ, ব্যথা পেলাম। এক সপ্তাহ আমি মাদ্রাসায় শিক্ষকতা করতে পারিনি। এখানে আসার আগে 1996-এ, তখন আমি জামিয়া বুখারীতে শিক্ষক ছিলাম, এক সপ্তাহ বাসাতে রেস্ট করতে হয়েছে, তারপরে ভালো হয়েছে। তো এরকমটা হয়, কারণ তখন ব্যালেন্স থাকে না শরীরে, আর হঠাৎ করে পাটা উঁচা নিচাই পড়লে পা অনেক সময় ভেঙে যায়। তো আলহামদুলিল্লাহ ভাগেনি, কিন্তু ব্যথা পেয়েছিলাম। তো ওনার এই রকমটাই হয়েছিল, প্রচণ্ড ব্যথা পেয়েছিলেন তিনি। জি, সিঁড়ি থেকে তিনি পড়ে গেছিলেন, তাতে পায়ে যে ব্যথা হয়েছিল তিনি সেই অবস্থায় খোঁড়াইতে বেরিয়ে আসলেন, আর তারপরে পাগড়ি দিয়ে পাটাকে বাঁধলেন, দরজার কাছে লুকিয়ে গেলেন, লুকিয়ে রাত্রে থেকে গেল। এখানে কি সাহস, তাহলে কি জানের কোরবানি করার জন্য, শহীদ হওয়ার জন্য প্রস্তুত, যেন প্রস্তুত। যখন ভোর হয়ে এসেছে, শুভ সাধক হইলে মোরগ বাঁক দেয়। মোরগের বাঁকটা কখন হয়? ভোর রাত্রে, শুভ সাধকের একটু আগে, হয়তো এই সময়গুলোতে। জি,
তখন সেই দুর্গের ওপর থেকে বা দুর্গের এক প্রাচীর থেকে জনৈক ব্যক্তি, মানে ওই ওখানকারই কোনো চাকর হবে, সে ঘোষণা করলো যে আন ই আবা রাফিন তাজের আহলিল হেজাজ, আমি মৃত্যুর সংবাদ দিচ্ছি হেজাজের বড় ব্যবসায়িকের, যে সে আজকে মারা গেছে, সে মারা গেছে। এভাবে তারা কারো মৃত্যুর ঘোষণা করত। তখন বুঝতে পারলেন আব্দুল্লাহ বিন আতিক যে হ্যাঁ, কাজ হয়ে গেছে, ও মরে গেছে। অন্ধকারে বুঝতে পারেনি পুরোপুরি মরল কি মরল না। এতক্ষণ বসে আছেন কি জন্য? চাবি তো ওনার কাছে, উনি তো রাতে সাথে সাথে টান দিয়ে চলে আসতে পারেনি। কিন্তু যদি চলে এলাম আর সে আহত হয়ে থেকে গেল, মরলো না, তাহলে তো আমার টার্গেট পুরো হলো না। যতক্ষণ নিশ্চিত না হবো, মরার সংবাদ না পাবো, ততক্ষণ এখান থেকে বেরোবো না দুর্গ থেকে। আচ্ছা, এখানে যখন এই ঘোষণাতে জানতে পারলেন যে আন্নাহু মারা গেছে, সাথীর সঙ্গে যে 4 জন বাইরে অপেক্ষা করছে তাদের কাছে আসলেন। আসার পরে বলে চলো, এখন কাজ হয়ে গেছে, খবর পেয়ে গেছি মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে ঘটনা বয়ান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের উপর হাত ফিরিয়ে দিলেন। এই মোবারক হাত ফিরিয়ে দেওয়াতে ফাকান্নাহু লাম ইয়াশতাকিহা কাত্তু, মনে হচ্ছে যে তার পায়ে কোনো ব্যথাই পাননি, ব্যথাই পাননি। এই একটি ঘটনা ছিল এই ইহুদি নেতার হত্যার সামরিক একটি পদক্ষেপ। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে সুমামা বিন ওসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে তিনি ইসলাম কবুল করেছিলেন। ইয়ামামা, বর্তমান সূক্ষ্মভাবে বললে ইয়ামামা আল খারজকে বলা। আল খারজান রিয়াজ থেকে বাম দিকে একটা রাস্তা চলে গেল, যে রাস্তাটা ওয়াদি দাওয়াসের, হতবানি তামিম, আফলাজ, এই রাস্তা দিয়ে আপনার চলে যাবে আবহার দিকে, যেটা যায় না আলবাহা হয়ে ওই রাস্তাতে পড়ে কি আল খারজ। আর এমনিতে ব্যাপক অর্থে এমামা, আজকাল এমামা মানে রিয়াজ, মানুষ বলে দেয় অনেক সময় রিয়াজ। এই জন্য এক প্রসিদ্ধ হোটেল আছে রিয়াজে, ফন্দকুল এমামা হোটেল, মশহুর। এখানকার সর্দার নেতা একজন ছিল, আর চরম শত্রু ছিল সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ নাম শুনতে পারত না। জি, তার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তার বিবৃতি আসছে সামনে। এ ছিল ইয়ামামার সর্দার, এবং দ্বীন ইসলামকে চরম ঘৃণা করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চরম শত্রুতা রাখত। মুহররম মাস, ষষ্ঠ হিজরি মুহররম মাস, এই সময়গুলো একটু আরও বলে দিই। এই যে ঘটনাটি, ইহুদি ব্যবসায়িক, তার নাম কি ছিল? সাল্লাম বিন আবুল হুকাইক আবু রাফে, এর হত্যার ঘটনা 5ম হিজরির জিলকাদ মাসের শেষ দিকে অথবা জিলহজ মাসে হয়েছে, দুটো বর্ণনা এসেছে। 5ম হিজরি তাহলে শেষ হয়ে গেল, শুরু হয়ে গেল 6ষ্ঠ হিজরি, 6 হিজরি। 6ষ্ঠ হিজরির মুহররম মাস, বছরের প্রথম মাস। এই মুহররম মাসে এই সুমামা নেতা স্বয়ং কত যে তার শত্রুতা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে হত্যা করার জন্য গিয়ে হত্যা করে দেব, চুপচাপ বেরিয়েছে সে যে মদিনায় যাব, অপরিচিত আগন্তুক হয়ে, কেউ যেন চিনতে না পারে, আর গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে আসবো। কি উদ্দেশ্যে সে বেরিয়েছিল আর কি ঘটছে দেখেন। তাকে এই দায়িত্ব কে দিয়েছিল? মুসাইলামা কাজ্জাব, যে মিথ্যুক নবুয়তের দাবি করেছিল। ইয়ামামার একটি বড় ফিতনা সেই যুগে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ জীবনে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে তাকে হত্যা করা হয়, এবং এই ফিতনাকে, মুসাইলামা কাজ্জাবের ফিতনাকে কি করা হয়? শেষ করা হয়, নির্মূল করা হয়। এই ফিতনা বড় ফিতনা হয়েছিল। বহু লোক ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে মুরতাদ হয়ে তারা মুসাইলামা কাজ্জাবকে নবী বলে মেনে নিয়েছিল। কিসের কারণে? জাতীয়তার ভিত্তিতে। এই মর্মে সিরাতের কিতাবাদিতে রয়েছে, এই যে মুসাইলামা কাজ্জাবের বংশধর যারা ছিল, তারা অধিকাংশই জানতো যে এটা আমাদের বংশের নবী, কিন্তু মিথ্যুক নবী। আর সত্য নবী ওই মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরও তাদের এই উক্তিটা খুব প্রসিদ্ধ, যে নবীউন কাজ্জাবুন
মিন কওমিনা আহাব্বু মিন নবিয়্যিন সাদিকিন মিন গায়রিনা। মৃত্যুক নবী হইল যেহেতু আমাদের স্বজাতি, আমাদের বংশের, সুতরাং এটি আমাদের কাছে বেশি প্রিয়, এই ব্যক্তি আমাদের কাছে প্রিয় এমন সত্যবাদী নবীর চাইতে যে আমাদের স্বজাতি নয়, আমাদের বংশের না, সে কুরাইশ বংশের, আর এটা আমাদের ঘরের নবী, সুতরাং একে মানব। এই মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে যুদ্ধে কয়েকশো সাহাবায়ে কেরাম যারা হুফাজ ছিলেন, হাফেজে কোরআন, আলেমে দ্বীন ছিলেন, তারা শহীদ হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় এক ফিতনা ছিল। আল্লাহ সমস্ত ফিতনা থেকে যেন বাঁচিয়ে রাখেন। হ্যাঁ, তো ফিতনা বিভিন্ন রকম, বিভিন্ন রূপে ফিতনার বহিঃপ্রকাশ ঘটে থাকে যুগে যুগে। হ্যাঁ, সব যুগে ফিতনা আছে, কোনো যুগে কোনো ফিতনা, কোনো যুগে কোনো ফিতনা। আজকালও বহুমুখী ফিতনা রয়েছে। আল্লাহ যেন সমস্ত ফিতনা থেকে দিন দুনিয়ার বাঁচিয়ে রাখেন। ৬ হিজরির এই মুহররম মাসে এই ব্যক্তি বেরিয়েছিল, একে পরামর্শ দিয়েছিল এই মুসাইলামা কাযযাব, যাও মুহাম্মদকে খুন করে আসো, কারণ সে হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী, আমি নবী, সে নবী না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টাই এই লোক বেরিয়েছে কি করতে, মদিনা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করবে। আর রাসূলুল্লাহ ওই সময়টাই মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 30 জন ব্যক্তিকে পাঠিয়েছিলেন এই এলাকায়, যে এলাকাটা এই মাজমা জুলফি এলাকা। আপনারা হয়তো একটা রাস্তা জানেন কি না, যখন আপনি মাজমা জুলফির কাছাকাছি আসবেন, একটা রাস্তা ওখান থেকে হাফরুল বাতেনের দিকে বেরিয়ে গেছে, দেখেছেন নিশ্চয়ই, যারা গাড়ি চালান তারা দেখেছেন। ন্যাশনাল হাইওয়ে যেটা রিয়াজ আসছে আল কাসিম থেকে, সেখান থেকে বাম দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে, সেটাও বড় হাইওয়ে, জি খুব সুন্দর রাস্তা। সেটাকে হাফরুল বাতেনে উঠেছে KKMC, মানে কিং খালেদ মিলিটারি সিটি। কে আছেন একজন, হ্যাঁ মাশাআল্লাহ, উনি ওই KKMC-তে চাকরি করেছেন। আর KKMC-তে আমি 2-3 বার প্রোগ্রাম করতে গেছি, আর সেখানে VIP করে বড় বড় ক্যাপ্টেনদের এতে ক্যান্টিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মাশাআল্লাহ, ক্যাপ্টেনদের যে বড় বড় যে। আর সেটা এই যে মিলিটারি সিটিটা ছোটো মোটো না, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কত হইতে পারে জানা আছে? হ্যাঁ হ্যাঁ জানেন? হ্যাঁ হ্যাঁ, কত? 90 কিলোমিটার। হ্যাঁ জি, বিশাল এরিয়া। ওর ভিতরে একটা এয়ারপোর্ট আছে, ওখানে যতগুলি স্টাফ ওখানকার, সে কয়েক লক্ষ স্টাফ, মানে সেনাবাহিনীর আপনার ক্যান্টনমেন্ট। তো সেখানে তাদের অবতরণ, তারা ওই কাইসোমা এয়ারপোর্ট, যেটা হাফরুল বাতানের, যেটা আপনার সিভিলিয়ান এয়ারপোর্ট, সাধারণ জনগণ এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে তারা নামতো, কারণ ওখান থেকে অনেক দূর আবার। তো এই জন্য তাদের জন্য স্পেশাল একটা এয়ারপোর্ট ছিল। তো আমি দাম্মাম এয়ারপোর্ট থেকে ভায়া রিয়াজ হয়ে সেখানে গিয়েছি, কয়েকবার গিয়েছি আলহামদুলিল্লাহ। তো ডাইরেক্ট গিয়ে ওদের এতে নেমেছি, KKMC-র ভিতরে এয়ারপোর্টে নেমেছি। তারপরে এয়ারপোর্টটা বন্ধ করে দেওয়া হয়েছে নাকি শুনেছি। এখন কষ্ট করতে হয় মানুষকে, ওই বাইরে নেমে আবার যেতে হয়। যাই হোক, ওখানে এক সময় দাওয়াতি কার্যক্রম মাশাআল্লাহ খুব ভালো চলতো, আর ওখানে আমি প্রোগ্রাম করেছি। কি বলছিলাম, তো ওই এই দিক দিয়ে ওই রাস্তাটা গেছে, এই রাস্তাটা ওইদিকে ইরাক বাসরা কুফার দিকে যাবে, বাসরা কুফার দিকে এই রাস্তা আনুমানিক বললাম আর কি। এই রোড রাস্তা তো আর তখন ছিল না, তখনকার রাস্তা ছিল উটের রাস্তা, আনুমানিক ওই দিক দিয়েই যারা বাসরা কুফা সফর করতো ওই দিক দিয়ে যেত। আর তারপরে হাফরুল বাতেন, আর তার একটু এই দিক দিয়ে ঠিক একটা জায়গা রয়েছে নাইরিয়ার পরে কারিয়াতুল অলিয়া, জায়গাটার ফুল নেম হচ্ছে কারিয়াতুল অলিয়া, একটা গ্রাম। আমি ওইখানে বক্তব্য করেছি আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট গ্রাম, ইসলামী সেন্টার আছে ওইখানে। আর নয়রিয়াতে তো অনেক কিছু, নয়রিয়াতে 3 মাস 4 মাস পর পরে যেতাম এক সময়, জি বছরে 4বার 5বারও যেতাম, এত বেশি গেছি। আমার সাথে অনেক দিনই ভাইরা সেই জামানে যারা ছাত্র ছিলেন আর গাড়িওয়ালা ছিল, অনেকেই গিয়েছে। তো এই এলাকায়, কোন এলাকায় যেখান দিয়ে রাস্তা বেরোচ্ছে, ধান আল কাসেম থেকে আসার পরে মাজমা জুলফির আশপাশ দিয়ে যে রাস্তা বেরোচ্ছে, এই এলাকায় একটা বংশ বাস করত, যে বংশটি ছিল ইসলামের দুশমন কাফের। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে দমন করার জন্য 30 জন মুজাহিদিনকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন এই এলাকায়। তারা সেখান থেকে যখন ফিরে আসছিলেন, রাস্তায় এই সোমামাকে দেখছে যে এই সোমামা যাচ্ছে ঘোড়ায় চড়ে। তাকে তখন বুঝতে পারলেন যে এই কাফের, বন্দি করলেন তারা, সাহাবায়ে কেরাম তাকে বন্দি করলেন।
জি। আর তাকে নিয়ে এসে হাজির করে দিলেন মদিনায়। যাচ্ছিল কি করতে? নবী সাল্লাল্লাহু খুন করতে। আর বন্দী হয়ে গেল সাহাবায়ে কেরামদের হাতে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত করেন তো কিভাবে যে আল্লাহ তদবির করবেন আল্লাহ ভালো জানেন। জি, কি করতে চায় মানুষ, কিন্তু আল্লাহ কি করেন? ওমাকার আল্লাহ। হ্যাঁ, মানুষ ষড়যন্ত্র করে, ওমাকার আল্লাহ কৌশল করেন। আল্লাহ খাইরুল মাকিরিন, এবং আল্লাহ সর্বোত্তম কৌশলী। মদিনা নিয়ে আসলেন সাহাবায়ে কেরামগণ। নিয়ে আসার পরে মসজিদে নববীর একটা স্তম্ভে, আর স্তম্ভগুলি কিসের ছিল? খুঁটিগুলি আপনার খেজুরের কাণ্ডের, খেজুরের যে বডি কাণ্ড, বেঁধে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যখন সালাত আদায় করতে যেতেন, জানতে পারলেন যে এ হচ্ছে সোমামা, ইয়ামামার বড় নেতা, ইয়ামামার রাজা। আজকালকার জামানে বলতে হবে রাজা, তার গোত্রীয় শাসনে সে রাজা তখনকার জামানে। এসে তাকে জিজ্ঞেস করতে রাসূলুল্লাহ, মাজা ইনদাকা ইয়া সোমামা। জয়বার করে নামাজ পড়তে যেতেন, জিজ্ঞেস মাজা ইনদাকা ইয়া সোমামা, সোমামা তোমার কি অবস্থা? শুধু এতটুকু বলতেন, কি অবস্থা, মানে তোমার মন মানসিকতা কি, তুমি কি চাও? তখন সে বলতো ইন্দি খায়রিয়া মোহাম্মদ, মোহাম্মদ আমার কাছে যা আছে কল্যাণ আছে। ইন তাকতুল জাদাম, যদি আমাকে খুন করে দাও তাহলে এমন ব্যক্তিকে খুন করবে যার রক্তের মূল্য আছে, মানে এর মূল্য দিতে হবে। অহংকার, আমাকে খুন করাটা চারটে কথা নয়। ইন তাকতুল জাদাম, এই ঘটনা সহিহ বুখারীতে রয়েছে, এই সিরাতের এই ঘটনা। ওয়াইনতুন এম, আর যদি আমাকে অনুগ্রহ করেন আর ছেড়ে দেন, তো তুন এম আলা শাকির, তাহলে আপনি এমন ব্যক্তির ওপর আপনি অনুগ্রহ করবেন যেই ব্যক্তি কৃতজ্ঞ। আমি নিমক হারাম না, আমাকে যদি দয়া করে মায়া করে ছেড়ে দেন তাহলে আমি সবসময় শুকরগুজার থাকবো, কৃতজ্ঞ থাকবো। যে কাফের হইল অনুগ্রহের কৃতজ্ঞতার বা শুকরিয়ার মন মানসিকতা ছিল। ওয়াইন কুনতা তরিদুল মাল, আর যদি আপনি ধন সম্পদ চান, হ্যাঁ মুক্তিপণ, যে আমাকে ছাড়ার জন্য পয়সা নেবেন, তো পয়সার ফাসাল কত টাকা লাগবে বলেন, তো তামিন মাসে যা চান আমি দিয়ে আমি মুক্ত হব, আমি ছুটতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে চলে যেতেন। দ্বিতীয় দিন আবার আসলেন, আবার জিজ্ঞাসা করেছেন মাজা ইনদাকা ইয়া সোমামা, সোমামা তোমার কি খবর? একই কথায়, ইন তাকতুল জাদাম ওয়াইন তুনেম আলা শাকির ওয়াইন তরিদুল মালা ফাসাল তুতামিনহু মাসিদ। যদি খুন করেন তো একটু চিন্তা করে খুন করবেন, আমার রক্তের মূল্য আছে, একটু মূল্য দিতে হবে। ওয়াইন তুনেম, যদি ছেড়ে দেন তো নেম আলা শাকির, কৃতজ্ঞ থাকবো। ওয়াইন তরিদুল মাল, পয়সা যদি তার ধন দৌলত চান মুক্তিপণ হিসাবে, কি চান, কত টাকা লাগবে বলেন, আপনি ব্যবস্থা করবো, দিয়ে দেবো, আমাকে ছেড়ে দেবেন। দ্বিতীয় দিন শুনে চলে গেলেন। তৃতীয় দিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন একই কথা, 3 দিন একই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতলিকু সুমামা, ছেড়ে দাও। সুবহানাল্লাহ, এটা কেমন কথা হইল? এত বড় অপরাধী, এত কট্টর দুশমন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এটা হচ্ছে ইয়ামামার নেতা, রাজা। এইটা শুধু জানতেন না, হয়তো তারপর ওহিতে জানিয়ে দেওয়া হয়েছে, ওহিতে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ব্যক্তি কিন্তু খুন করার উদ্দেশ্যে মদিনা বেরিয়েছিল, ধরা খেয়েছে। আর বাকিটা তো আগে থেকে জানতেন যে এ হচ্ছে কট্টর দুশমন ইসলামের, মুসলিমদের, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় ওহির মাধ্যমে জানতেন, আর না হলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হচ্ছে বিশেষ তৌফিক যে লোকটাকে ছেড়ে দিই, লোকটাকে ছেড়ে দিই। ভালো আচরণ করলে হতে পারে তাকে আকৃষ্ট করতে পারবো, ইসলাম কবুল করে নেবে। আর এর মতো একজন নেতা যদি ইসলাম কবুল করে নেয় তো ইসলামের বড় বিশাল খিদমত হবে। জি, বিশাল খিদমত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আতলিকু সুমামা, সাহাবায়ে কেরাম বললেন যে ছেড়ে দাও, বেঁধে রেখেছো, ছেড়ে দাও, যা পারবে তাই চলে যাবে, ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম অবাক হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিন, কিন্তু কোনো কথা বলার ক্ষমতা নেই, কারণ সামি'না ওয়া আতা'না, আল্লাহ এবং রাসূলের কথা শুনতে হবে, মানতে হবে, ছাড়তে বলেছে ছেড়ে দিতে হবে। সুমামা মসজিদ নববী থেকে বেরিয়ে গেল। যাওয়ার পরে পাশে একটি কুয়া ছিল, কূপ ছিল, সেখানে গিয়ে গোসল করলো। গোসল করে আসার পর মসজিদ নববীতে প্রবেশ করলো। আর তারপর বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইসলাম গ্রহণ করলাম, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই সাক্ষ্য দিচ্ছি, এবং আরও সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জি,
তারপরে এই সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা কানা আলা জাহরিল আরদি মিন ওয়াজহিন আবগাযা ইলাইয়া মিন ওয়াজহিকা, হে আল্লাহ রাসূল, এই ভূপৃষ্ঠে জমিনের ওপরে এমন কোনো চেহারা ছিল না যেই চেহারা আপনার চেহারার চাইতে বেশি আমার কাছে দুশ্মন ছিল, নিকৃষ্ট ছিল। সবচেয়ে নিকৃষ্ট চেহারা, সবচেয়ে খারাপ চেহারা আপনার চেহারাটাকে মনে করতাম, এত দুশ্মনী ছিল। ফাকাদ আসবাহ ওয়াজহুকা আহাব্বাল ওজুহে ইলাইয়া, কিন্তু আজকে আপনার মোবারক চেহারা আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে, সবচেয়ে প্রিয় হয়ে গেছে। বাস্তব সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত যারা দিনের দাওয়াতের কাজ করে তাদের জীবনে অবশ্যই দেখতে পাবেন আপনি, কিন্তু ইখলাসের সাথে দিনের দাওয়াত করতে হবে। যুগে যুগে দেখবেন যারা দাওয়াতি কাজ করেছে কত কট্টর দুশ্মন, কিন্তু এখন অনুতপ্ত, লজ্জিত, ক্ষমা চায়, দোয়া করতে থাকে, এত দোয়া করতে থাকে। এমন একসময় এমন গাল দিয়েছে, এত দুশ্মনী করেছে, কত কি করেছে, কিন্তু এখন দোয়া করতে থাকে, তাই না? জি হ্যাঁ, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। যেমন রোগীর সাথে ডাক্তার ভালো আচরণ করে। রোগী যে কোনো অবস্থায় থাকে না কেন, যদি সফল চিকিৎসক হয়, ডাক্তার যদি কামিয়াব ডাক্তার হয়, তাহলে রোগীর সাথে কখনো খারাপ আচরণ করবে না, যতই খারাপ অবস্থায় থাকে না কেন, যতই সে একবারে নোংরা অবস্থায় থাকে না কেন, তাহলে সে সফল হতে পারবে ডাক্তারি ময়দান। ঠিক তেমনই দায়ী আল্লাহ, দিনের দায়ী, হ্যাঁ, দিনের প্রচারক ওই রকমই হইতে হবে। জি, মায়া করতে হবে। রোগী, এই রোগীকে আমি উদ্ধার করার চেষ্টা করব জাহান্নামের আগুন থেকে, কুফরি থেকে, কুফরির নাপাকি থেকে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। তারপরে বলছেন সুমামা, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মা কানা আলা ওয়াজহিল আরদি মিন দীনিন আবগাযা ইলাইহি মিন দীনিক, আল্লাহর জমিনের ওপর, পৃথিবীতে এমন কোনো ধর্ম ছিল না, দিন ছিল না, যেই ধর্ম ইসলাম ধর্মের চাইতে বেশি নিকৃষ্ট ছিল আমার কাছে। সবচেয়ে নিকৃষ্ট খারাপ ধর্ম ছিল দিন ইসলাম, আপনার ধর্ম। ফাকাদ আসবাহা দীনুকা আহাব্বাল আদিয়ানি ইলাইয়া, আজকে আপনার নিয়ে আসা দিন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে পড়েছে, সবচেয়ে ভালোবাসার বস্তু হয়ে পড়েছে। ফিরে আসলেন, সুমামা গিয়েছিলেন কি করতে? রাসূলুল্লাহ হত্যা করতে। কোথায় সেই টার্গেট, সেই টার্গেট ভুলে গেলেন, যাই একটা উমরা করে আসি। জি, মক্কা গেলেন, উমরা করলেন। কুরাইশ কিন্তু জানতে পেরে নিয়েছে যে ইয়ামামার নেতা কি করেছে, ইসলাম কবুল করে নিয়েছে। খুব তিরস্কার করলো, আর খুব এই সেই বলল, হ্যাঁ তুমি কাপুরুষ, তুমি এই কাজ করলে, এইটা তোমার করা ঠিক হয়েছে, এই সেই। ফাকালা, তখন সুমামা তাদেরকে বলেছিল, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইয়াতিকুম মিনাল ইয়ামামাতি হাব্বাতু হিনতাতিন, ইয়ামামা থেকে যে তোমাদের কাছে গম আমি রফতানি করতাম, আর গম না আসলে তোমরা জীবনে রুটি খেতে পাবে না, সেই ইয়ামামার গম, মানে ইয়ামামা এলাকা কিন্তু খুব ভালো এলাকা। জি, এখানে ফসল হয়, এখানে খেজুর বাগান আছে, এতে আল খারজে খেজুর বাগান আছে, দেখেছেন খেজুর বাগান, এখানকারও খেজুর পাওয়া যায় মার্কেটে। তো চাষাবাদের মতো জমি আছে এখানে। ইয়ামামা এলাকা থেকে একটা গমের দানা পর্যন্ত আসবে না তোমাদের কাছে, হাত্তা ইয়াযানা ফিহা রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দিবেন। বিনা অনুমতি, আমার রাসূলের অনুমতি ছাড়া একটা গম তোমাদেরকে দেব না, থাকিও তোমরা না খেয়ে মরিও। ফিরে আসলেন ইয়ামামাতে। ফিরে আসার পরে তিনি একবারে ফরমান জারি করে দিলেন যে এই এলাকা থেকে যেন একটা গম যেন মক্কা না যায়, মক্কার লোককে গম দেবো না, তাদের কাছে বিক্রি করবো না, ব্যবসা করবো না তাদের সাথে। কঠিন অবস্থা হয়ে গেল মক্কার লোকের। তারা দেখলো যে উপায় তো নেই, এখন কি করতে হবে? ধরতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ তিনি বিশ্বজাহানের রহমত। যতই দুশ্মনী করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি গিয়ে বলি তো তিনি আমাদের মায়া করবেন এবং একটু বলে দিবেন একে সুমামাকে, যাতে করে ওখান থেকে গম রফতানি করে আসতে দেয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিঠি লিখলো, মক্কার লোকেরা চিঠি লিখলো, আর দোহাই দিল, আত্মীয়তার দোহাই, যে হে মুহাম্মদ, আপনার সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে, সেটাকে ভুলে যায়েন না। যদিও আপনার ধর্মে আমরা বিশ্বাসী নই, তবু আমাদের উপর মায়া করেন, দয়া করেন, এবং সুমামাকে একটু বলেন, সুপারিশ করেন, যাতে করে আমাদের এখানে গম রফতানি করে আর আসতে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে
লিখে পাঠালেন যে তোমার এলাকা থেকে গম আসতে দাও মক্কার উদ্দেশ্যে। এই ছিল আর একটি ঘটনা বা আর একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামরিক পদক্ষেপ। তৃতীয় ঘটনা সেটা হচ্ছে বানু লাহিয়ানের যুদ্ধ। বানু লাহিয়ানের যুদ্ধ, বানু লাহিয়ান, লাহিয়ান গোত্র। মনে থাকে তাহলে ভালো, না হলে স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার করে দুই এলাকায় বেশ কিছু সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের প্রচার প্রসারের জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, ইসলামের শিক্ষার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু তারা কি করেছিল? গাদ্দারি করেছিল, বিশ্বাসঘাতকতা করে তাদেরকে হত্যা করেছিল। একটি ছিল লাহিয়ান গোত্রের বংশের এলাকা, সেটা ছিল রাবেগ আর আসফান। আজকাল আসফান বলছে, আমরা এমনি তো উসফান জানি হাদিসের কিতাবে, কিন্তু জানি না আজকাল ওখানকার লোকেরা। আমি ওখানে একটা বক্তব্য করেছি 6-7 বছর আগে। আপনার জেদ্দা থেকে এসে ওই ভাইরা নিয়ে গেছিল আর একটা বিশাল ক্যাম্পে, সেখানে একটা বক্তব্য হয়েছিল। আপনার যখন মদিনার রাস্তায় আসবেন মক্কা থেকে, তখন লোকেশনে দেখবেন আসফান বা উসফান। ওই এলাকায় এ বানু লাহিয়ানের অবস্থান ছিল, মানে এই বংশ বসবাস করত। তারা কি করেছিল? 10 জন সাহাবীকে নিয়ে গিয়েছিল তারা। রাসূলুল্লাহ এই এলাকায় 10 জন সাহাবীকে পাঠিয়েছিলেন। তারা 10 জনকে কি করেছিল? হত্যা করেছিল। 7 জনকে হত্যা করে দিয়েছিল ওখানে, আর 3 জনকে তারা বন্দি করলো। যখন বন্দি করে দিল, তখন তাদের একজন বললেন যে এইখানে প্রথম গাদ্দারি, কারণ তোমরা পাহাড়ে উঠে গেছিলেন তারা 3 জন, পাহাড় থেকে নামো, তোমাদেরকে মারবো না, তোমাদের সাথে কিছু করব না। কিন্তু যখনই বেঁধে দিল তারা, তখন তিনি বললেন যে এই প্রথম গাদ্দারি করলে, সুতরাং তোমাদেরকে বিশ্বাস করি না। সেখানে তাকে হত্যা করে দিল। বাঁচলেন 2 জন, 2 জনকে বন্দি করে নিয়ে গিয়েছিল। আর তারপরে তাদেরকে মক্কার কাফেররা সেখানে বিক্রি করে দেওয়া হয়েছিল, তারপর তাদেরকে হত্যা করা হয়েছিল। তার মধ্যে একজন ঘটনা হচ্ছে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শুলে চড়ানো হয়েছিল আর চড়িয়ে হত্যা করা হয়েছিল। তিনি সেই সময় 2 রাকাত সালাত পড়েছিলেন। এই সুন্নতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন যে মানুষের মৃত্যুর আগে যদি এইরকম কোথাও হয় যে কোথাও হত্যার সম্মুখীন হচ্ছে আর সুযোগ পায়, তাহলে 2 রাকাত সালাত আদায় করবে। তিনি আদায় করেছিলেন, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলার সুন্নত। তো যাই হোক, এই যে 10 জন সাহাবায়ে কেরামকে কোরআন শিক্ষা দেবে তারা, আমাদের কাছে পাঠান, আমাদের বংশরা ইসলাম কবুল করে নিয়েছে, আরও সেখানে দাওয়াতি কাজ হবে, আসলে কিছুই ছিল না। গাদ্দারি করবে তারা, বিশ্বাসঘাতকতা করবে। এর প্রতিশোধ নিতে হবে, কিন্তু প্রতিশোধ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে হবে। এতদিন হয়নি, কিন্তু এখন হয়েছে। খন্দকের যুদ্ধের পরে মক্কার কাফেররা দুর্বল হয়ে গেছে, কারণ মক্কা কাছেই। এতদিন মক্কার লোকেরা, কাফেররা এত শক্তিশালী ছিল আর এত তাদের দাপট ছিল যে ওই এলাকায় কোনো সামরিক অভিযান চালানো বড় ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু খন্দকের যুদ্ধের পরে না, তাদের কোমর ভেঙে গেছে, দুর্বল হয়ে পড়েছে, মনোবল। রাসূলুল্লাহ এই ভবিষ্যৎবাণী করেও দিয়েছিলেন খন্দকের যুদ্ধের পরে যে আল আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনা, এখন থেকে আমরাই তাদের ওপর হানা দেব, তারা কাফেররা আর কোনোদিন মদিনার উপর হানা দেওয়ার সাহস করবে না। না হলো না সির ইলাইহিম, তাদের এলাকায় আমরা যুদ্ধ করার জন্য যাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিশোধ নেওয়ার জন্য এই 10 জন সাহাবীকে যে তারা হত্যা করেছিল, তাদের প্রতিশোধের জন্য পাঠিয়েছিলেন। এরা যেহেতু হেজাজ এলাকার একেবারে মধ্যবর্তী এলাকায়, এই এলাকায় অবস্থান করত, সুতরাং এই এলাকায় গিয়ে সামরিক অভিযান চালানো এত সহজ ছিল না। রাসূলুল্লাহ এই জন্য তাদের বিষয়টিকে একটু বিলম্ব করেছিলেন যে তাদের প্রতিশোধটা পরে নেব। যখন খন্দকের যুদ্ধের পরে পরিস্থিতি পরিবর্তন হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেওয়ার ইচ্ছা করলেন। দুশমনেরা আর এর জন্য কোনো রকমের প্রতিশোধ নেওয়ার সাহস করতে পারবে না। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি অন্ধ সাহাবী ছিলেন, আজকে বুখারী দার্সে বলছিলাম যে তিনি ফজরের আজান দিতেন আর সাহরির আজান দিতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তাকে দায়িত্বশীল বানিয়ে মসজিদের ইমাম, স্থলাভিষিক্ত বানিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। রবিউল আউয়াল মাস 6 হিজরি, মুহররমে ছিল এই সোমামার ঘটনা, আর সফর গেল, তারপরে রবিউল আউয়াল মাসেই ছিল এই ঘটনা। বানু লাহিয়ানের যুদ্ধ। পৌঁছিলেন সেখানে 200 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, 20 জন তার মধ্যে অশ্বারোহী ছিলেন, ঘোড়সওয়ার ছিলেন। গেলেন সেখানে
পৌঁছিলেন একটা উপত্যকায়, যেটাকে বলা হয় বাতনে গেরান, যেটা ওমজ এবং আসফানের মাঝামাঝি এলাকা। এখানে আবার যেই জায়গায় রাসূলুল্লাহ এই 10 জন সাহাবায়ে কেরামকে হত্যা করা হয়েছিল, ওই জায়গায় গেলেন এবং সেসব সাহাবায়ে কেরাম যারা সেখানে শহীদ হয়েছিলেন তাদের জন্য রহমতের দোয়া করলেন, তাদের জন্য কল্যাণের দোয়া করলেন এবং সেখানে 2 দিন অবস্থান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনু লাহিয়ান যখন জানতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 200 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সারিয়ায় মানে সামরিক অভিযানে এসেছেন, তখন তারা পাহাড়ের বিভিন্ন এলাকায় চূড়াতে গিয়ে আত্মগোপন করে লুকিয়ে গেল যান বাঁচাবার জন্য। তাদের কাউকে পেলেন না, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ধরতে পারলেন না। 10 জন অশ্বরোহীকে পাঠালেন, ওসমান পর্যন্ত পাঠালেন, যাতে করে ওসমান মক্কার কাছাকাছি একবার হয়ে যাচ্ছে, ওই এলাকায় গেলে মক্কার লোকেরা কুরাইশরা যাতে জানতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মক্কার কাছাকাছি চলে এসেছেন, যাতে করে ভীত সন্ত্রস্ত করা সম্ভব হয়। তাদেরকে ভীত সন্ত্রস্ত করা, দুশমনকে ভীত সন্ত্রস্ত করা, এটাও একটা রণকৌশল গুরুত্বপূর্ণ, যাতে করে তাদের অন্তরে ভীতি সঞ্চার হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে 10 জন অশ্বরোহীকে পাঠালেন, যাতে করে ভীত সন্ত্রস্ত হয় মক্কার কাফেররা। কোরাউল গামিম পর্যন্ত তারা গেলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মদিনায় ফিরে আসলেন 14 দিন পরে। এই সফরে 14 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন, তারপরে ফিরে আসলেন। জি, শেষ ছোট্ট একটি ঘটনা, সেটা হচ্ছে আবুল আস ইবনে রবি। তিনি কে বলতে পারে? আবুল আস ইবনে রবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ের নাম কি? জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামীর নাম কি ছিল? আবুল আস। তার স্বামীর নাম খালাতো ভাই বোনে বিয়ে হয়েছিল, খালাতো ভাই বোন বিয়ে হয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বোনের ছেলে আবুল আস। জি, এবং 2 জনে অত্যন্ত ভালোবাসা ছিল। তাদের জীবনীতে লিখেছে যে স্বামী স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রে একটা আদর্শ ছিল, এত ভালোবাসা ছিল। কিন্তু বাপদাদার ধর্মের ওপর আবুল আস এত কট্টর ছিলেন যে দীর্ঘ সময় স্ত্রীর মায়াকে ত্যাগ করেছে, কিন্তু বাপদাদা ধর্ম ত্যাগ করতে পারেনি। তবে সে বিদ্বেষ প্রকাশ করেনি, সবসময় নম্র আচরণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খারাপ আচরণ করেনি। এই আবুল আসের কথা এসছে বদর যুদ্ধের সময়, যে বদর যুদ্ধে যে 70 জন বন্দী হয়েছিল কাফের, তার মধ্যে একজন এই আবুল আস বন্দী হয়ে এসেছিল। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছিলেন এবং তাকে তার মুক্তিপণ হিসাবে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা তখন মক্কাতেই ছিলেন, মক্কা থেকে মায়ের দেওয়া হার পাঠিয়েছিলেন। এই ঘটনা সেখানে বর্ণনা করা হয়েছে। যাই হোক, আসল বিষয়ে আসি, সময় চলে যাচ্ছে। 6ষ্ঠ হিজরি জমাদুল উলা মাস, 6ষ্ঠ হিজরির জমাদুল মাস ছিল। সেই সময় ইস নামক এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অভিযান পাঠালেন। অভিযান সারিয়া বলা হয় এমন ছোট যুদ্ধকে যেটাতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকতেন না। সংখ্যার দিক থেকে ক্ষুদ্র সংখ্যা হইতো, আর যেখানে সশরীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হইতেন না, সেটা কি বলা হইতো? সারিয়া বলা হয় আরবিতে। আর গাজওয়া বলা হয় যে যুদ্ধের সংখ্যাও মোটামুটি বেশি থাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেখানে উপস্থিত থাকেন, এটা গাজওয়া বলা হয়। যেমন গাজওয়া ওহদ, গাজওয়া বদরের যুদ্ধ। জি, এরকম। ইস এলাকা কোথায়? কে বলতে পারেন ইস কোথায়? অ্যাম্বো গেছেন কেউ? যেহেতু সৌদি আরব আপনারা থাকেন সেই জন্য এই শহরগুলো বলে দিচ্ছি। অ্যাম্বো গেছেন? ইস গেছেন? অ্যাম্বো থেকে যখন আপনি তবুকের দিকে চলে যাবেন, আপনার লোহিত সাগরের কিনারা একটা রাস্তা আছে, দেবার দিকে যাচ্ছে, ওমলুজ হয়ে যাচ্ছে, তখন আল ইস একটি জায়গা, আল ইস, ওখানে একটা ছোট্ট একটা ইসলামিক সেন্টার আছে। এই আল ইস এলাকা হচ্ছে জোহনী বংশের গ্রামের বাড়ি। আল ইস তো একটা গ্রাম ছিল, এখন না হয় গ্রামগুলি শহর হয়ে গেল। এই গ্রামটা হচ্ছে জোহাইনা বংশের ওই 1400 বছর আগে থেকে, তখন জোহাইনা বংশ ছিল। এটা হচ্ছে তাদের গ্রামের এলাকা, জি, বা গ্রামীণ এলাকা। বিভিন্ন জায়গায় এখন জোহানিরা ছড়িয়ে গেছে। তার মধ্যে মসজিদ হারামের ইমাম একজন আছেন, শেখ আব্দুল্লাহ বিন আওয়াদ আল জোহানি। জি হ্যাঁ, এই এলাকায় অভিযান পাঠিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর ওই দিক থেকে ব্যবসা করে আসছিলেন সামদেশ থেকে আবুল আস ইবনে রবি, বড় একজন ব্যবসায়িক ছিলেন মক্কার তিনি, এবং বড় বিশ্বস্ত ব্যবসায়িক ছিলেন এবং সফল ব্যবসায়ী ছিলেন তিনি। রাসূলুল্লাহ যায়েদ বিন হারেসার নেতৃত্বে, যায়েদ বিন হারেসা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, মানে ইসলামের পূর্বে তিনি পালক পুত্র নিয়েছিলেন, পরে ইসলাম সেটাকে কি করেছে, রহিত করেছে। পালক পুত্র বলে কিছু নেই। জাহিলিয়াতের যুগে পালক পুত্র এমন ছিল যে নিজের পুত্রের মতো ধন সম্পদে ভাগ পেত, ওইটা নেই। কিন্তু প্রয়োজনে কারো ছেলেকে, কারো মেয়েকে আপনি পালক হিসাবে নিতে পারেন, হ্যাঁ, লালন পালনের জন্য নিতে পারেন, কিন্তু শরীয়তের অন্তর্ভুক্ত থেকে পর্দা, হেজাব এগুলো যেন ঠিক থাকে, মাহরাম গায়ের মাহরাম এটা যেন জানা থাকে। জি, মাহরাম করে নেওয়ার ব্যবস্থা, দুধ পান করিয়ে দিল কারো, ওর না হয় ওর বোনের পান করিয়ে দিল, যাতে করে হ্যাঁ দুধ খালা হয়ে গেল ইত্যাদি, এরকম করা যেতে পারে। রাসূলুল্লাহ যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈস এলাকায় পাঠালেন। 170 জন মুজাহিদদেরকে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদ্দেশ্য ছিল সামদেশ থেকে যে বাণিজ্যিক কাফেলা আসছে, ধন সম্পদ নিয়ে আসছে, সেগুলি তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া, প্রতিশোধ গ্রহণ। কারণ মক্কার লোকেরা, কাফেররা কি করেছে, যত সাহাবায়ে কেরামগণ হিজরত করেছেন তারা খালি হাতে হিজরত করেন, সমস্ত কিছু তারা কেড়ে নিয়েছে, বাড়ি ঘর ধন সম্পদ সব কিছু ছেড়ে আসতে হয়েছে। সুতরাং এটা ন্যায্য অধিকার যে প্রতিশোধ গ্রহণ করবেন, আর এই উদ্দেশ্যেই গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে আবু সুফিয়ান তো চলে গেল পালিয়ে, হ্যাঁ, ধন সম্পদ নিয়ে। আর তারপরে মক্কা থেকে আবু জাহাল চলে আসলো, আর তারপরে কি ঘটলো, বদরের যুদ্ধ ঘটলো, সেটাও ছিল এই উদ্দেশ্যে। তো এখানেও আল ঈস নামক এলাকায় পাঠিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে সামদেশ থেকে যে বাণিজ্যিক কাফেলা কুরাইশদের আসছে, কাফেরদের, সেটা কেড়ে নেওয়া হয়। এর নেতৃত্বে ছিল আবুল আস ইবনে রবি, রাসূলুল্লাহর বড় মেয়ে যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। মুসলিমরা এই বাণিজ্যিক কাফেলা তার উপরে হামলা করে তাদের কাছে যা কিছু ছিল সব কিছু কেড়ে নিলেন। যারা ছিল তাতে এই কাফেলায় লোকজন, তাদেরকে বন্দি করলেন। আবুল আস সেখান থেকে পালিয়ে গেল, আর পালিয়ে মদিনায় এসে হাজির। পালিয়ে কোথায় হাজির? মদিনায়। তার আগে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মেয়ে যায়নব রাদিয়াল্লাহু মদিনা চলে এসেছেন হিজরত করে, যে মদিনায় চলে যায় জান বাঁচবে, ওখানে আমার স্ত্রী আছে। তখন পর্যন্ত সম্পর্ক নেই কিছু, কিন্তু তালাক হয়ে যায়নি, তালাক হয়নি, সম্পর্ক নেই। আর তখন পর্যন্ত কোনো কাফেরের কাছে কোনো মুসলিম নারী থাকতে পারবে না, এই বিধান সূরা মুমতাহিনার আয়াত নাযিল হয়নি। সূরা মুমতাহিনাতে যে আয়াত দিয়ে আল্লাহ হারাম করেছেন কোনো মুসলিম রমণী কোনো কাফেরের অধীনে স্ত্রী হয়ে থাকতে পারবে না। হ্যাঁ, আল্লাহ বলেছেন ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজিউহুন্না ইলাল কুফার, যদি জানতে পারো যে কোনো মহিলা বা কিছু মহিলা এমন আছে যারা হচ্ছে মুমিনাত, ইমানদার, তাহলে ফালা তারজিউহুন্না ইলাল কুফার, তাদেরকে কাফেরদের কাছে ফেরত করে দিও না, কাফেরদের কাছে তুলে দিও না স্ত্রী হিসাবে। লাহুন্না হিল্লুল লাহুম ওয়া লাহুম ইয়াহিল্লুনা লাহুন, এই যে আয়াতটি। হ্যাঁ, মুসলিম রমণী কাফেরদের জন্য হালাল নাই। হ্যাঁ, ওয়া লাহুম ইয়াহিল্লুনা, আর কাফের পুরুষ মুসলিম রমণীদের জন্য হালাল নাই। জি, এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহ, মুসলিম আর কাফের বিবাহকে কি করে দিলেন? হারাম ঘোষণা করে দিলেন, হারাম ঘোষণা করে দিলেন। এই আয়াত তখন পর্যন্ত নাযিল হয়নি। তো এই স্বামী স্ত্রীর সম্পর্কটা আছে, বৈবাহিক সম্পর্ক, কিন্তু বিচ্ছিন্ন হয়ে আছে, দেখা সাক্ষাৎ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের পরে বলেছেন যে যাও, তোমাকে ছেড়ে দেওয়া হইল, কিন্তু তুমি কি আমার মেয়েকে সসম্মানে পাঠিয়ে দিও। বড় ইজ্জতের সাথে, সম্মানের সাথে সেখানে গিয়ে ওয়াদা পূরণ করে আবুল আস পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু ইসলাম গ্রহণ করেননি, কট্টরপন্থী। জি, বাপদাদা ধর্মের বড় কষ্ট। আবুল আস পালিয়ে এসে হাজির কোথায়? মদিনায়। মদিনায় এসে আশ্রয় কামনা করলেন যায়নব রাদিয়াল্লাহুর কাছে, স্ত্রীর কাছে, যে আমাকে আশ্রয় দেয়, জান বাঁচা, নাহলে আমাকে মেরে দিবে ধরতে পারলে, জান বাঁচা। খালাতো এক তো আগে থেকে সম্পর্ক হচ্ছে, খালাতো ভাই বোন, আর তারপরে স্বামী। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মেয়ে আশ্রয় দিলেন, এবং এই আশ্রয় দেওয়ার বিধান শরীয়তে রয়েছে। জি, আশ্রয় দেওয়ার বিধান শরীয়তে রয়েছে। যে কোনো মুসলিম যদি কোনো একজন ব্যক্তিকে আশ্রয় দিয়ে দেয়, তাহলে সেই দেশের সমস্ত মানুষের দায়িত্ব হচ্ছে তাকে আশ্রয় দেওয়া, না হলে কি হবে? ইসলাম বদনাম হয়ে যে দেখো মুসলিমরা একজনকে আশ্রয় দিয়ে তাকে মেরে দিয়েছে বা অন্যের হাতে তুলে, দুশ্মনের হাতে তুলে দিচ্ছে, এই বদনামের সুযোগ যেন না পায়। জি জি, জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা হাদিসে রয়েছে, মুসলিমদের দায়িত্ব হচ্ছে সবার এক রকমের,
ইয়াসআ বিহা আদনাহুম, একটা নিম্ন শ্রেণীর মানুষও সেটার বাস্তবায়নের চেষ্টা করবে। এটা নিচু মানের মানুষও যদি আশ্রয় দিয়ে দেয়, তাহলে সেই সরকারের দায়িত্ব হচ্ছে যে নিরাপত্তা যখন দিয়ে দিয়েছে, তাহলে বিশ্বাসঘাতকতা করা যাবে না, একে মারা যাবে না, যত বড় অপরাধী হোক না কেন। এই আবুল আস যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুমি দরখাস্ত করো যে আমার ধন সম্পদগুলো, ব্যবসা বাণিজ্যের এত নিয়ে আসছিলাম, সেগুলি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। সব কিন্তু সাহাবায়ে কেরাম নিয়ে চলে এসেছেন ওখান থেকে, আলিস থেকে, ওখান থেকে ফিরিয়ে দেওয়া হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরখাস্ত মঞ্জুর করলেন। যা নিয়ে আসা হয়েছিল সব কিছু, ছোট বড়, অল্প স্বল্প বেশি যা ছিল সব ফিরিয়ে দিল। যা, এই ভালো আচরণ। ভালো আচরণে যে বড় একটা প্রভাব পড়ে, সেই প্রভাবই পড়ছে। আবুল আস বড় আমানতদার ব্যবসায়ী ছিলেন। মক্কা ফিরে গেলেন, আর মক্কা ফিরে যাওয়ার পর মানুষের আমানত, ব্যবসা করতে যেতেন তো সব তো নিজের না, অনেকের আমানত নিয়ে গেছেন, বিক্রি করে নিয়ে আসবেন, তারপরে লভ্যাংশটা নিজের থাকবে, তাদেরও কিছু লভ্যাংশ আছে, আর তাদের আসল পুঁজিটা ফিরিয়ে দিতে হবে, এগুলো আমানত। বড় আমানতদার মানুষ ছিলেন। সমস্ত আমানত গিয়ে মক্কার লোকদেরকে ফিরিয়ে দিলেন, আর ফিরিয়ে দেওয়ার পরে তিনি আবার টান দিলেন মদিনা, যাই আমি এখন ইসলাম গ্রহণ করবো। সুবহানাল্লাহ। মানুষের সাথে ভালো আচরণ করলে যেই ফলটা হয়, যতই খারাপ আচরণ করুক না কেন, আপনি ভালো আচরণ করেন, এর জন্য অনেক বড় কলব লাগবে, এত সহজে অনেক উদার অন্তর লাগবে, অন্তরে জায়গা লাগবে। দুশ্মনের জায়গা অন্তরে করে যেমন তোমার কথা নয়, কিন্তু এটাও একটা বড় আল্লাহ রাব্বুল আলামিনের দান। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। তো চলে আসলেন আবুল আস ইবনে রবি হিজরত করে, আর ইসলাম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই আগের বিবাহ ছিল স্বামী স্ত্রীর জীবনের, আর তার মাঝখানে দেখা সাক্ষাৎ ছিল না, কিন্তু বিবাহ নষ্ট হয়নি, আগের বিয়েতেই ফিরিয়ে দিয়েছিলেন। সহি রেওয়ায়াত হচ্ছে, সহি হাদিসের আলোকে আগের বিয়েতেই ফিরিয়ে দিয়েছেন যে তোমার স্ত্রী আছে মাঝখানে, যদি এর মাঝে, কারণ স্বামী হচ্ছে কি কাফের আর যায়েনব হচ্ছেন মুসলিমা, সুতরাং এর মাঝে যদি ইদ্যুৎ পার হওয়ার পরে অন্য জায়গায় বিয়ে করে নিতে, বিয়ে করে নিতেন, কিন্তু বিয়ে করেননি। সুতরাং এই ক্ষেত্রে সহি মত হচ্ছে যদি এমনটা হয় আর বিয়ে না করে, দীর্ঘ সময় পরে হয়, ফিরিয়ে দেন, তাহলে আর বিয়ের নবায়ন করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে সহি বর্ণনা এই ঘটনার ক্ষেত্রে। কিন্তু একটি দুর্বল বর্ণনা আছে যে বিয়ের নবায়ন করা হয়েছিল, আবার নতুনভাবে বিবাহ পড়ানো হয়েছিল, কিন্তু সেটি ঠিক নয়। যেমন যারা এই বিষয়টি লিখেছেন তারা আলোচনা করেছেন। রাসূলুল্লাহ আগের বিয়েতে ফিরিয়ে দিলেন বড় মেয়েকে তার কাছে, মাঝখানে যে গ্যাপটা ছিল স্বামী স্ত্রীতে, সেটা ছিল 3 বছরের বেশি, 3 বছরের বেশি। তখন পর্যন্ত যেমনটা বললাম যে মুসলিম আর কাফের এই সম্পর্ক থাকবে না, এই বিধানও নাজেল হয়নি। সুতরাং ওই সম্পর্কটা ছিল, বৈবাহিক সম্পর্ক ছিল, আর এখনও ওই হারাম হওয়ার আয়াত যেহেতু নাজেল হয়নি, সুতরাং বিচ্ছিন্নতা আসেনি, আগের বিয়েতে ফিরিয়ে দিয়েছিলেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বেশ কিছু অভিযান চালিয়েছিলেন, যেগুলি বিস্তারিত আলোচনা করলে আরও সময়ের প্রয়োজন রয়েছে। ইনশাআল্লাহ তাআলা সময় সুযোগে সেগুলি আলোচনা করা যাবে। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন দ্বীন ইসলাম পুরোপুরি পালনের তৌফিক দান করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনী থেকে, সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমাদেরকে ভালো শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, এবং মন্দ কথা কাজ থেকে আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।